গাইস, ওয়েলকাম টু মাই ক্রেজি কাপল চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। আমি ভালো নেই গাইস বলতে গেলে, কেননা আমার আজকে সকাল থেকে মুড অফ হয়ে আছে। কিসের জন্য হয়ে আছে সেটাও আমি তোমাদের সবাইকে বলছি। কারণ আজকে সকালবেলা বেবিকে মানে আমার বরকে ফোন করেছিলাম, তো ফোনটা না সুইচ অফ বলছিল। কেন বলছিল? কারণ হলো আমার হাতের থেকে স্লিপ খায়ে ফোনটা পড়ে গেছিলো, একদম ভেঙে গেছিলো ফোনটা। তার জন্য এখন ওর আমার বরকে ফোন করতে গেলে শুধু ইসে বলে যে সুইচ অফ বলে, না হলে যদি নেট চালু করি যতক্ষণ মানে নেটটা চালু থাকে কথা বলি, ব্যাস তারপরে আবার সুইচ অফ বলে। তো আমার অনেক বেশি ওদিনকে খারাপ লাগছিল, মানে আমি মানে কান্দা কান্দা অবস্থা হয়ে গেছিলো। আমার একেবারেই বলতে গেলে ভালো লাগেনি, খুবই বলতে গেলে খারাপ লাগছে। এখনও অবধি আমার খারাপ লাগে যে আমি আমার বরের ফোন ভাঙিয়ে দিচ্ছি, মানে ভুল করে হয়েছে, তাও আমার অনেক বেশি খারাপ লাগে জিনিসটা। কারণ আমি ফোন যতই হোক আমি ব্যথা পাবো, কিন্তু আমি ফোনকে কিছু হইতে দিই না। যেটা আমার হোক আর বা আমার বরের হোক, আমি ফোনের কিছু হইতে দিই না। কিন্তু আমি ফোনটা আমার হাতের থেকে ভুল করে হয়ে গেছিলো এটা। তার জন্য আমাকে বলেছিল যে তোমাদেরকে একটা কথা বলছি। তো সকাল থেকে আজকে ওকে অনেক বেশি মিস করছি, ভালো লাগছে না কোনো কিছু, তো মিস করছি। তো সকালবেলা ওকে ফোন করেছিলাম, সুইচটা বলেছিল। তারপরে যখন অনলাইন হলো, তো তখনকার একটু কথাটা বললাম, তো কথাটা বলে তারপরে বলে ঠিক আছে আমি এখন রাখি। তখন বললো তার একটু কথা বলে না মনটা ভরে না। আমি কথা বলে অনেক কথা বলি ওর সাথে, এত বেশি কথা বলি। আমি এখন পূজা দিচ্ছি বাড়িতে, তো ঠাম্মা আমাকে বলেছিল যে তুই পূজাটা দিয়ে দিস, আজকে বৃহস্পতিবার, আজকে আবার ভোটও আছে, ভোট দিতে যাবো, তুই আজকে পূজাটা আমার দিয়ে দিবি। তো আমি বলেছিলাম ঠিক আছে আমি দিয়ে দিব তোমার পূজাটা। তো আমি পূজাটা দিতে বসেছিলাম, পূজা দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে, আমি শুধু একটু ভিডিওটা শ্যুট করছিলাম। কারণ আজকে বৃহস্পতিবার, আমি এত দিন পর পূজা দিয়েছি আবার বৃহস্পতিবারে, তো আমার অনেক ভালো লাগছিল। তাই আমি ভাবলাম যে যখন পূজাটা এত সুন্দরভাবে দিলাম ভিডিওটাও শ্যুট করে নিই। তো ভিডিওটা শ্যুট করছিলাম, তোমাদের সবাইকে দেখাচ্ছিলাম আমার ভিডিওটা। তো এত সুন্দরভাবে পুজোটা আমি দিয়েছিলাম। কিন্তু গাইস একটা কথা বলছি তোমাদের সবাইকে আমি একটা কথা বলছি, সেটা হলো আমি আজকে সকাল থেকে আমার বেবিকে এতটা বেশি মিস করছিলাম। তো একটু কথা হয়েছে আমাদের মধ্যে, বলেছিল যে হ্যাঁ আমি একটু ব্যস্ত আছি, তোমার সাথে একটু পরে কথা বলছি, এভাবে বলেছিল। কিন্তু আমি মিস করছিলাম, ওর কথা অনেক মনে পড়ছিল। তো আমি আবার কি করেছি, ওখানে একটা ছোট কাঠি মানে আমাদের ঘরে বসেছিলাম, ওই যে ক্যালেন্ডারের কাঠিগুলো হয় না, ওগুলো নিয়ে বনুকে একটু ধাওয়া দিচ্ছিলাম। এভাবে করতে করতে কখন যে আমার আঙুলটা কেটে গিয়েছিল সেটা আমি বুঝতেই পারিনি। পরে যখন আঙুলটা কেটে গেছিলো তো খুব জ্বলছিল, জ্বলতে জ্বলতে দেখে কি যে রক্ত বেরোচ্ছে। তো আমার অনেকটা মানে এমনি মনটা মিস করছিলাম, ভালো লাগছিল না, ওর মধ্যে আবার আঙুলটাও কেটে গিয়েছে। গাইস এই দেখো, এই যে ছোট্ট বুনুটা দেখছো না, এই ছোট্ট বুনুটা আমার এই আঙ্গুলের জন্য ব্যান্ডেড নিয়ে এসেছিল। আমি একেবারে মানে আঙ্গুলটা যখন কেটে গেছিলো না, তখন আমি কোনো পূজা দিতে বসেছি, একটা কাজ করতে পারছি না, জল লাগলে পরে জ্বলছে, কোনোভাবে কাজ করতে পারছিলাম না। কিন্তু এই ছোটো বুনুটা আমাকে আজকে পূজা দিতে হেল্প করেছে। বল। আমি এই বড় জুতা পরে আছি, আমার জুতা পাচ্ছিলাম না, আমি পড়তে গেছি, মানে তুই পড়ে যেতি? পরে গেছিলাম ইরা, তাও এই বুনুটা, এই ছোট বুনুটা আমার জন্য ব্যান্ডেড নিয়ে এসেছে। সকলের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট, অনেক বেশি বলতে গেলে মিস করছি। আমার কোনো কিছু ভালো লাগছে না গাইস। আজকের মতন টাটা, বাই বাই।